রোববার ইপসুইচে ১৪তম গ্লোবাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নেতৃত্বে এই ফেস্টিভ্যালে অংশ নেন বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। বিস্তারিত থাকছে লুৎফুর রহমানের রিপোর্টে। সাফক তথা ইপসুইচে বহির্বিশ্বের সকল কমিউনিটিকে একই ছাদের নিচে নিয়ে এসেছে বাংলাদেশি সাপোর্ট সেন্টার। এক যুগ পেরিয়ে পিঠা মেলা তথা গ্লোবাল ফুড ফেস্টিভ্যালে ছিল ১৪তম আসর। ২০০০ মানুষের মিলন মেলায় নানা দেশের পিঠা এবং খাবারের সমৃদ্ধ ছিল এই মেলা। আগামী দিনেও সকলের সহায়তা চেয়েছেন বিএসসি মাল্টিকালচারাল সার্ভিসেস চেয়ার বশর আলী ও ট্রেজারার মাহবুব আলম শামীম। এবার ১৪ নম্বর গ্লোবাল ফুড অ্যান্ড পিঠা ফেস্টিভ্যাল হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুল হয়েছে। কয়েক হাজার মানুষ আমাদের এই ইভেন্ট জড়িত হয়েছেন। That's one of a couple of different communities are here. We've been doing it for many years. আমরা one big multicultural festival করি পার্কর মাঝে। লন্ডনের পরে বৃহৎ এ মেলায় খাবার ছাড়াও পুলিশ, এনএইচএস, চ্যারিটি প্রতিষ্ঠানের স্টল ছিল। বাচ্চাদের এবং পুরুষদের বিনোদনের জন্য ছিল আলাদা আয়োজন। বাংলাদেশের পিঠা উৎসব নামে শুরু করেছিলাম, এখন এটা গ্লোবাল ফিউশন রূপ ধারণ করছে। মানুষ আইসন, অনেক কালচার থেকে বিভিন্ন জিনিস হয়েছে, এডুকেশন ওয়ার্ড, পিঠা ফেস্টিভ্যাল। আপনারা সবাই আমাদেরকে জয়েন করবেন যদি পারেন। আপনাদের কেউ টাইম দিতে পারোই না, আপনার লাগে একটা প্রজেক্ট আমরা করছি, প্যারিস প্রজেক্ট। এমন মেলা শুধু আনন্দ নয়, অন্য সংস্কৃতি জানার সহায়ক বলে জানালেন দর্শনার্থীরা। ওই সময় আমরা একটা পিঠা করা একটা পাই বা আমার এটাও একটা চর্চা হয়ে যায়। সাফকে বাংলাদেশের পিঠা মেলা এখন সকল দেশের গ্লোবাল ফুড ফেস্টিভ্যাল। এই মেলবন্ধন চিরদিন জাগরুক রাখুক বিএসসি, এমন প্রত্যাশা করেছেন সকল দেশের নাগরিকের। লুৎফুর রহমান, এটিএন বাংলা, ইউকে, ইপসুইচ। ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের